আমার বন্ধুগণ, সর্ব অবস্থায় প্রশংসা করব একমাত্র কেবলমাত্র একচ্ছত্র সকল ক্ষমতার উৎস যেই আল্লাহ, সেই আল্লাহর জন্য প্রশংসা করার দরকার আছে না নাই? আমরা আরেকবার আল্লাহর ফাইনালি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, যেই মানুষটি গোটা পৃথিবীর মানুষগুলোকে কলিজা দিয়ে ভালোবেসেছে, যেই মানুষটির ভালোবাসার নজির এই পৃথিবীতে দ্বিতীয় কোন ব্যক্তি আর প্রতিষ্ঠিত করতে পারে নাই, যেই মানুষটির উম্মত হতে পেরে পৃথিবীতে আজকে আপনি গর্বিত জাতিতে রূপান্তরিত হয়েছেন, যেই মানুষটিকে আঘাত করলে ভালোবাসা দিয়ে বুকে টেনে নিত, এরকম মানুষও বাংলার জমিনে আছে না নাই? যেই রাসূলের উম্মত হতে পেরে আজকে আমরা অনেক গর্বিত, যিনি মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যিনি সাইয়্যিদুর রাহবার, যিনি নবীকুলের সম্রাট, দোজাহানের বাদশা, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি ব্যারিস্টার থাকা সত্ত্বেও যিনি হবেন উম্মতের জন্য একমাত্র ব্যারিস্টার, যারা আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিয়ে ধন্য করবেন হাউজে কাউসার, সেই রাসূলের উম্মত হয়ে বাংলার জমিন থেকে মিঠাপুকুর রংপুরের মাটি থেকে আমরা দরুদ সালাম পেশ করছি মদিনা মুনাওয়ারার দিকে। আল্লাহ যেন পৌঁছিয়ে দেন, বলেন আমিন। সকলে দরুদ সালাম করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজুল মুকাররম শ্রদ্ধা ভরে স্মরণ করছি পৃথিবীর শুরু থেকে নিয়ে সাইয়েদানা হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের প্রথম শহীদ, তার থেকে নিয়ে শুরু করে যুগে যুগে ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাতে নববীর জন্য বদর, উহুদ, খন্দক, হুনাইন, সিফিন, কারবালা, মুতার প্রান্তর থেকে নিয়ে শুরু করে আফগান, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সুন্নাতে নববীকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমকে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এই পৃথিবীর বুকে যাদের তাজা রক্ত ঢেলে দিয়ে গোটা পৃথিবীর জমিনকে লাল করে মুসলিম উম্মাহকে চিরদিনের জন্য ঋণী করে চলে গেলেন, সেই সমস্ত মর্দে মুজাহিদদের আত্মার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, বলেন আমিন। সেই সাথে বাংলাদেশ মানচিত্রে বিশাল বড় দেশ নাকি? আমাদের এই দেশ, এই মাস চলতেছে ফেব্রুয়ারি, আমরা পালন করেছি 21শে ফেব্রুয়ারি। এই দেশের জন্য, ভাষার জন্য, ভাষার স্বাধীনতার জন্য যেই সমস্ত যুবক তরুণ বাংলার আপামর দামাল যুবকেরা, সালাম, বরকত, রফিক, জব্বার সহ আমাদের এই দেশের মাটিতে ভাষাকে মুক্তির দেবার জন্য
যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের ভাষাকে সহজ করে স্বাধীন করে দিয়ে গিয়েছেন, সেই সমস্ত মুসলিম যুবকগুলোকে আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দান করেন, বলেন আমিন। সেই সাথে ন্যাক্কারজনক আরো একটি ঘটনা আজকের এই 25শে ফেব্রুয়ারি ঘটেছিল, বিডিআর বিদ্রোহ। 57 জন সেনা অফিসার মরেছে। আগামী 57 বছর লাগবে এক একটা অফিসার বাংলার জমিনে তৈরি করতে, ঠিক কিনা? 57 বছর বাংলাদেশ পিছিয়ে গেছে। আমার বন্ধুগণ, এই অফিসারগুলোর কি অপরাধ? যারা চলে গেছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, তাদেরকে মাফ করে দেন। যারা মুসলিম হিসেবে চলে গেছে তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা হিসেবে তাদেরকে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস রজব মাস, এই মাসে বসেছি। এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি, এলাকার যুবক সমাজ এবং মুরব্বিয়ান ইকরাম যারা, আপনাদের সকলের সর্বস্তরে, বিশেষ করে মায়েরা এসেছে আলহামদুলিল্লাহ। দেখেন মায়েরা অনেকে গিয়ে ইসলামের জন্য তারা অনেক উদার, অতীতেও ছিল বর্তমানেও আছে। শুধুমাত্র মায়েদেরকে প্রপার ইউটিলাইজ করতে হবে, ঠিকঠাক ব্যবহার করতে হবে। তাদেরকে কোরআন হাদিসের সঠিক জ্ঞান আর ধারণা, দিক নির্দেশনা দিলেই বাংলাদেশের চেহারা মদিনার মতো হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সূরা বানী ইসরাঈল কমন একটি সূরা, কমন আয়াত। আমার বিশেষ মেহমান আমার উস্তাদ তুল্য দাদা উস্তাদ খুব জ্ঞানগর্ভ কথা বলতেছিলেন এই আয়াতের উপরে। আমিও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। খুব গভীর মনোযোগ দিবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি ক্যারিজমেটিক স্টাইল মেইনটেইন করছেন, আপনি কল্পনাই করতে পারবেন না। আপনি চিন্তা করেন আজকে মিডিয়া আছে, আমার এই আলোচনা দেখবে গোটা বিশ্ব, দেখবে গোটা বাংলার জমিনের যুবকরা, মানুষরা, ইমানদার মুসলিম, আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে এই মেসেজটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতরে। আমার বন্ধুগণ, কিন্তু 1500 বছর আগের কোরআন, সেই সময় তো বিজ্ঞান ছিল না। তো কোরআনুল কারীমের একাধিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেটা বিজ্ঞানময় কিতাব। কেন বলেছেন? আর এই মেরাজের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক জানার দরকার আছে না নাই? বলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার লাইনের প্রথম আয়াত, এইটি 1 নাম্বার আয়াত। আমার বন্ধুগণ কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শব্দ দিয়ে শুরু করলেন যেই শব্দটা হলো সুবহান। কোরআনের ময়দানে এসেছেন, তাফসীর মাহফিল হবে, কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ হবে। কোরআন ছাড়া কোনো কিছু গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই শব্দটা চয়ন করেছেন খেয়াল করেন। উলামা ইকরাম রয়েছেন এখানে, আমার উস্তাদ তুল্য উলামা ইকরাম যারা রয়েছেন কান খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই শব্দটা দিয়ে শুরুটা করলেন এই বাক্যের, সেই শব্দটার নাম হলো সুবহান। সেই শব্দটার নাম সুবহান। সুবহান দিয়ে তিনি কেন শুরু করলেন? অনেকের প্রশ্ন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো 99টা নাম রয়েছে, গুণবাচক 99টা নাম রয়েছে, 99টা নামের ভিতরে 2টা নাম পাওয়া যায় না। একটা হলো সুবহান, আরেকটা হলো জালিল। এই 2টা নাম ডিরেক্ট আপনি 99টা নামের ভিতরে সহজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুবহান দিয়ে এই বাক্যটি শুরু করলেন কেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুবহান দিয়ে শুরু করার পিছনে সবচেয়ে যেটা বড় কারণ, সেই কারণটা হলো আমার আল্লাহর কিন্তু কোনো কিছুই জানার বাকি নাই।
আজকে এই যুবকরা একটা আয়োজন করেছেন, সভাপতি আমার পাশে বসে রয়েছে। আয়োজন দেখে যদি সভাপতি নিজেই আয়োজনের আয়োজক কমিটির হেড, অথচ তিনি নিজেই বলতেছেন আলোচনা শেষ করে প্রোগ্রাম শেষ করে যাবার সময় যদি তিনি বলেন আমি নিজেই আজকে আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আজকের আলোচনা কি দেখলাম এত সুন্দর, জনগণের উচ্ছ্বাসিত আজকে আবেগ ভরা ঢেউ কোরআনের জন্য অনেক সুন্দর, জনগণ এই কোরআনের মাহফিল প্রতি বছর চায়, কোরআনের জন্য দান করার অবস্থান এত সুন্দর। তারা যখন দেখতে পেলেন নিজের থেকেই তিনি বললেন আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমার বন্ধুগণ কান খাড়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আসমানে, পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক এমন একজন মানুষকে আসমানে উত্তোলন করেছেন, যেই মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে আসমানে নিয়ে গেলেন, সেখান থেকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় নিয়ে গেলেন। এই ঘটনাগুলো আমি বলতে চাই না। আল্লাহ পাক তাকে উপরে উঠানোর পর আল্লাহ পাক নিজেই আশ্চর্যান্বিত হয়ে এই বাক্যটা সুবহান দিয়ে শুরু করে পৃথিবীবাসীর কাছে বলে দিলেন, ওরে দুনিয়াবাসী, ওরে বিজ্ঞানীরা তোমরা শোনো, যেই সময় এই কোরআন নাজিল হয়েছে সেই সময় আজকের এই বিজ্ঞান ছিল না, কিন্তু একটা সময় এই পৃথিবীতে বিজ্ঞান আসবে, আর এই বিজ্ঞান নিয়ে মানুষ যখন গবেষণা করবে, কোরআন হাদিস নিয়ে রিসার্চ করতে শুরু করবে, তারা প্রথম আসমানে এর দিকে যাওয়ার জন্য চেষ্টা করবে। অনেক কিছু তারা যখন পেয়ে যাবে আর তারা যত উপরের দিকে উঠতে থাকবে, আমি আল্লাহ ১,৫০০ বছর আগে আশ্চর্যান্বিত হয়ে সুবহান বললাম, আর তোমরা বিজ্ঞানীরাও রিসার্চ করে যখন উপরে যাবে এই দৃশ্যগুলো দেখে আমার আল্লাহর উপরে তোমরা সুবহান আশ্চর্যান্বিত হয়ে বলে ফেলবে সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না প্রথম আসমানের নিচে কি কি আছে, মাটির থেকে ১৬ কিলোমিটার উপরে কি আছে, আপনার চিন্তায় আসবে না। আমার বন্ধুগণ আল্লাহ পাক নিজে আশ্চর্যান্বিত হয়ে বললেন সুবহান, হে রাসূল আমি আপনারে মাটির থেকে আসমানে তুলে নিজে আমি আল্লাহ আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আল্লাযী আসরা বিআবদি। আমার বন্ধুগণ আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এখানে আল্লাহ পাক উলামায়ে কেরাম রয়েছেন বিআবদিহি ব্যবহার করেছেন। আব্দুল মানে হলো আল্লাহর বান্দা, বিশ্বনবী হলেন আল্লাহর বান্দা, সাহাবীরা আল্লাহর বান্দা, চার খলিফা আল্লাহর বান্দা, আজওয়াজ মুতাহহারাত আল্লাহর বান্দা, যুগে যুগে চার ইমাম সহ যত বড় বড় ইমাম উলামায়ে কেরাম হক্কানি আলেমগণ এই বাংলার জমিন গোটা পৃথিবীর জমিনে এসেছে, তারা কিন্তু আল্লাহর বান্দা। এখন যারা আমার সামনে বসে আছেন এরাও কিন্তু আল্লাহর বান্দা, ঠিক কি না? আল্লাহর বান্দাগুলোকে আব্দুন শব্দ দিয়ে ব্যবহার করা হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা প্রথম নাম্বার পারার ৩ নাম্বার পৃষ্ঠার ৮ নাম্বার লাইনের ২১ নাম্বার আয়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, পৃথিবীতে যতগুলো তোমরা মানুষ রয়েছো সমস্ত মানুষগুলোরে আল্লাহ পাক ডেকে বললেন, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো এক আল্লাহর। আল্লাযী খলাকাকুম এর কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যারা এসেছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর জায়গায় আব্দুল্লাহ বলে ডেকেছেন। আমার বন্ধুগণ বান্দাকে আরবি শব্দ দিয়ে যদি আপনি ডাকেন সেটা হবে আব্দ। এখানে যেই মানুষটি আল্লাহর সাথে দেখা করতে গেছে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বলা উচিত ছিল সুবহানাল্লাযী আসরা বিমুহাম্মাদিন লাইলান। মিরাজ করতে গিয়েছেন বিশ্বনবী, আপনি তো জান নাই। মিরাজ করতে গেছেন আমার রাসূল, কোন সাহাবী তো জান নাই। মিরাজ করতে গিয়েছেন আমার রাসূল, তার কোন স্ত্রী জান নাই, পৃথিবীর কোন বান্দা আল্লাহর যায় নাই, কিন্তু এখানে আল্লাহ আব্দুল ব্যবহার করলেন কেন? আমার বন্ধুগণ কান লাগান, তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আব্দ দিয়ে আল্লাহ রাসূলকে ডেকেছেন, তার মানে আল্লাহ পাক বান্দা হিসাবে ডাকতেই বেশি পছন্দ করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা কারণ আছে, শুধু বান্দা বলে ডেকে আল্লাহ পাক ক্ষান্ত না। আমার বন্ধুগণ তাফসীরের ভিতরে এসেছে বিআবদি,
আব্দুল বলে ডাকার আরো একটা কারণ, সেই কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীরে বান্দা বলে ডাকলেন। এই পৃথিবীতে যতগুলো মানুষ আল্লাহরে সিজদা দিবে আর আল্লাহরে গ্রহণ করবে, সমস্ত মানুষগুলো হলেন আল্লাহর বান্দা। উদাহরণ দিলে ক্লিয়ার হবেন। আমার বন্ধুগণ, আপনাদের যে চেয়ারম্যান সাহেব রয়েছেন আব্দুল হালিম চৌধুরী, 12 নম্বর মিলনপুরের চেয়ারম্যান, আপনারা এই গ্রামের সমস্ত মানুষগুলো এই গ্রামের পক্ষ থেকে তার কাজে খুশি হয়ে আপনারা তাকে একটা স্মারকলিপি দিতে গেলেন, সংবর্ধনা দিতে গেলেন। এই গ্রামের সমস্ত মানুষদের পক্ষ থেকে 10 জন যুবক ছেলেকে আপনারা বাছাই করলেন। মাহমুদ হাসান সাব্বির ভাইয়ের হাতে ফুলের তোড়াটা দিয়ে দিলেন, স্মারকলিপিটা তার হাতে তুলে দিয়ে দিলেন। আপনারা বললেন আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে মাহমুদ হাসান সাব্বির ভাই চেয়ারম্যান সাহেবের কাছে এই জিনিসটা পৌঁছায়া দিবেন। উনি তার একক কোনো বিষয় নিয়ে গেলেন না, এই এলাকার সমস্ত মানুষগুলোর পক্ষ থেকে তিনি গেলেন। আমার বন্ধুগণ, বাহ্যিকভাবে দেখা গেল একজন মানুষ গেল, 10 জন মানুষকে পাঠায়া দিলেন। রাস্তাতে গিয়ে তার বন্ধুরা বলল আমার ব্যস্ততা আছে, আমি যেতে পারি না, ভাই আপনি একাই যান। যেতে যেতে একটা সময় দেখা গেল তার সাথে আর কেউ নাই, তিনি একা কিন্তু চলে গেলেন চেয়ারম্যান সাহেবের কাছে। গিয়ে স্মারকলিপি দিলেন আমাদের গ্রামে একটা তাফসীর মাহফিল হয়েছে, তাফসীর মাহফিলের সার্বিক সহযোগিতা আপনি করেছেন, তার জন্য আপনার এই সংবর্ধনা। আমার বন্ধুগণ, যে ভাইটি একা গিয়েছেন এই কাজটা কি তার একার ছিল নাকি? কথা বলেন। সকলের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে পাঠালেন আপনারা তাকে, যাতে চেয়ারম্যান সাহেবের তার আচরণ তার কাজে আপনারা অনেক খুশি এটা প্রমাণ করার জন্য। তাফসীরের ভিতরে মুফাসসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই পৃথিবীতে যতগুলো আল্লাহর বান্দা এই পৃথিবীতে এসেছে আর ভবিষ্যতে আসবে, সমস্ত আল্লাহর গোলামদের পক্ষ থেকে বিশ্ব নবীকে আল্লাহ পাক প্রতিনিধি করে আমার আল্লাহর সামনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এতগুলো মানুষের পক্ষ থেকে আল্লাহ পাক বিশ্ব নবীকে প্রতিনিধি, বান্দাদের প্রতিনিধি হিসাবে গ্রহণ করে মেরাজের জন্য আসমানে উত্তোলন করলেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন বে আব্দি, মানে বান্দা, আমি আপনার ইসরা করিয়েছি লাইলাম মিনাল মাসজিদুল হারাম। আমার বন্ধুগণ কান লাগান, এখানে আল্লাহ পাক লাইলান বললেন, লাইলুন মানে রাত। আল্লাহ তো বলতে পারতেন নাহারাম মিনাল মাসজিদুল হারাম, দিনের বেলা আমি তারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাহারুন শব্দটা ব্যবহার করলেন না, লাইলুন শব্দ ব্যবহার করলেন। কেন? উলামায়ে কেরামরা কান খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লাইলান শব্দটা ব্যবহার করেছেন 3টা কারণ। 1 নাম্বার কারণ হলো এই পৃথিবীর গোটা বিশ্বের সমস্ত কাজের স্টাইলটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সকালবেলা যখন সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, মানুষগুলো তখন কাজের জন্য ঘর থেকে বের হয়ে চলে যায়, ব্যবসা বাণিজ্য করার জন্য, চাকরি করার জন্য, যার যা কাজ তারা সেখানে চলে গেল। সূর্য যখন পশ্চিম দিকে ডুবে গেল, সারাদিন কাজ করে ক্লান্ত শ্রান্ত হয়ে মানুষগুলো ঘুমিয়ে গেল। আমার বন্ধুগণ, এটা দুনিয়ার স্টাইল, পৃথিবীর স্টাইল। গোটা মহাবিশ্বটা চলে আমার আল্লাহর হুকুমে। শুধুমাত্র দুনিয়াতে কিন্তু হুকুম চলে মানুষের। এত আস্তে বলেন কেন? ঠিক কিনা? হুকুম চলে কেবল মানুষের, অথচ এই দুনিয়াটা কার? এই দুনিয়াটা কার? হুকুম চলবে কার? অথচ এই হুকুমের কথা যদি বলা হয়, বলার জন্য নাকি অনুমতি লাগবে, ঠিক কিনা? ভাড়াটিয়ে এসেছি নাকি আমরা? মামুর বাড়িতে টাকা দিয়ে ভাড়া থাকি নাকি? আমরা মেসে ভাড়া থাকি নাকি? যুবকেরা কথা বলো না কেন? 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই বাংলার যুবকেরা, ইসলাম প্রিয় যুবকেরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অ্যাকশনে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলার জমিন যারা স্বাধীন করেছিল, এই যুবকেরা আজ মরে যায় নাই। এই যুবকেরা যদি হুঙ্কার ছাড়ে বাংলার জমিন থেকে রাষ্ট্রিক মুর্তদরা পালানোর জায়গা খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর
তাকবীর মানে যে কয়টা লোক শুধু কথা বলেন, তাকবীর কি শুধু তাদের দরকার না সবার দরকার? এ দরকার আছে না নাই? জন্মের পরে আজানে তাকবীর আছে না নাই? মৃত্যুর পরে জানাজায় তাকবীর আছে না নাই? আজানে তাকবীর আছে না নাই? ইকামতে তাকবীর আছে না নাই? সব জায়গায় যদি তাকবীর চলে, তাহলে আজকে বাংলার জমিনে কেন তাকবীর থাকবে না? জোরে বলুন ঠিক কি না? তাকবীর দিতে হবে, সুন্নাহ, এটা সুন্নাহ। আমার বন্ধুগণ, রাগ করিয়েন না, ব্যক্তি কোনো কথা বলছি, আমি কথা বলতেছি কোরআন থেকে, কোনো ব্যক্তি স্বার্থকতা নাই। আমার বন্ধুগণ, সব মানুষকে যখন কবরে প্যাকেট করা হবে, তখন আমরা টের পাবো হারে হারে আসলে আমরা কি করে আসলাম। হায় হায়, কি করা উচিত ছিল, কি করে আসলাম, সেখানে এর চিন্তা করে লাভ আছে? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইলা, দুনিয়ার সব কাজ দিনে আর আল্লাহর কাজগুলো হয় রাতে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব নবীর একটা দায়িত্ব দিলেন, যেই দায়িত্বটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আল্লাহর রাসূল, এই দায়িত্বটা আমি আপনারে দিনে দিলাম না, রাতে দিয়া দিলাম। রাতের বেলা এই দায়িত্বটা যদি আপনি পালন করেন, তাহলে আপনার লাভ কি? আপনার উম্মতেরা যদি এই দায়িত্বটা পালন করে, তাহলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে দিল, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াত এটা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, হে রাসূল, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের বেলা একটা নামাজ দিয়া দিলাম, যেটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। আপনি তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়াবেন, এটা আপনার জন্য ফরজ, কিন্তু আপনার উম্মতের জন্য নফল করে দিলাম। কোন মানুষ যদি রাতের বেলা জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আসা আইয়া বাসাক রব্বুকা মাকামাম মাহমুদা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাকামে মাহমুদে তারা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দিনের বেলা নিলেন না, রাতের বেলা নিলেন। আরো কারণ আছে। ভিআইপি কোন ব্যক্তি যদি আপনাদের এলাকায় চলে আসে, দুনিয়ার এলাকার সব মানুষগুলো সমস্ত কাজকর্মগুলো স্টপ করে দেয়, ভিআইপি ব্যক্তি আসতেছে তারে দেখার জন্য, রোডঘাট সব ক্লোজড, ভিআইপি মানুষ ঢুকবে এলাকায়। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যতগুলো মানুষ এসেছেন, সমস্ত মানুষগুলোর ভিতরে শ্রেষ্ঠ ভিআইপির নাম বিশ্বনবী। আমার বন্ধুগণ, এই বিশ্বনবী এত ভিআইপি পারসন, তার যে ভিআইপি পারসন এই পৃথিবীতে আর একজনও কোনোদিন আসে নাই, আর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আসবে না। সেই মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন একটু দেখা করার জন্য ডাকলেন। এই মানুষটিকে যখন আল্লাহ পাক আসমানে উঠানোর জন্য জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, এই মানুষটি আসমানে যাবেন, এত ভিআইপি পারসন, আর দুনিয়ার সব লোকেরাই বুঝি ঠিকঠাক চলবে। আমার বন্ধুগণ, ছোট্ট একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবেন। আজকে আমেরিকার প্রেসিডেন্ট খুব ক্ষমতাধর, শক্তিধর। কিছুদিন আগে যেটা ছিল এটাই থাকা ভালো ছিল, আসলেই ভালো ছিল। ইসলামের জন্য ভালো ছিল, কিন্তু যিনি এসেছেন, বিশ্বনবী বারবার সাবধান করেছেন, এই কোরআন প্রমাণ। আবু জেহেলকে দিয়ে যতটা ক্ষতি হয়নি ইসলামের, উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরাকে দিয়ে যতটা ক্ষতি হয়নি ইসলামের, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে দিয়ে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। জোরে বলুন ঠিক কি না? ডোনাল্ড ট্রাম্প তো আবু জেহেল ছিল, আর যেটা এসেছে জো বাইডেন, এই তো পুরো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বড় ভাই। আপনারা তার ইতিহাস জানেন না, সে মুখে ইসলামের কথা বলতেছে, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখেন আমেরিকার একটা জার্নালে প্রকাশিত হয়েছে, ইংলিশ ভার্সনে সেই জার্নালটি হাতে এসেছে, তার সাথে সম্পর্ক ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু। নাউজুবিল্লাহ বলবেন না। আমার বন্ধুগণ, আজকে আমরা সব দিক থেকে ষড়যন্ত্রের শিকার।
সিস্টেমে পড়ে গেছি, সিস্টেম লস। আল্লাহ যদি আমাদের না বাঁচান কিছু করার নেই। আমার বন্ধুগণ, আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লাইলান ব্যবহার করেছেন, রাত, কারণ বিশ্ব নবীকে রাতের বেলা নিলেন, সব বন্ধ করে দিলেন। একটা প্রশ্ন আসে সব সময়, হুজুর এখানে আরো একটি কারণ দেখেন, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আচ্ছা, আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে মসজিদে হারাম থেকে সোজা আসমানে নিতে পারতেন কিনা? তাহলে ওনাকে কেন আবার মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন? এর কারণ কি? এর কারণটা হলো সহজ, একটু কান লাগান আমার বন্ধুগণ। চেয়ারম্যান সাহেব আপনাদের এলাকার, তারে দিয়ে উদাহরণ দিই, চেয়ারম্যান সাহেব মন খারাপ করবেন না। ইসলামের জন্য যত উদাহরণ আপনি হবেন, কিয়ামতের দিন এই উদাহরণের জন্য আল্লাহ হয়তো আপনারে মাফ করে দিতে পারে, ঠিক কি না? গ্রামে এখানে তার বাড়ি, তিনি মনে করলো গ্রামে আমি চেয়ারম্যানই করে এখানে থাকি, এলাকায় অনেক সময় আমার বিবাল বাচ্চা নিয়ে অনেক সমস্যা হয় শহরে আসা যাওয়া করতে। আল্লাহ তার সামর্থ্য আর শক্তি দিয়েছেন, তিনি শহরে একটা বাসা করলেন। গ্রামের বাসাটাও থাকলো, শহরের বাসাটাও থাকলো। থাকেন তিনি শহরের বাসায়, মাঝে মধ্যে তিনি গ্রামের বাসায় আসে, এটা নষ্ট করেন না, কারণ এটার সাথে সম্পর্ক তার অতীতের শিশুকাল, যৌবনকাল, সব সম্পর্ক স্মৃতি জড়িত। নতুন যেই বাসাটা করেছেন সেখানে তিনি থাকেন, সেখান থেকে তিনি শহরের সকল সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেন। দুইটা বাড়ি তিনি ভাঙতে পারলেন না, দুটাই তার বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন মানুষকে মসজিদে হারামের কাছে অবতীর্ণ করেছিলেন, নাজিল করেছিলেন, সৃষ্টি করেছিলেন। বিশ্ব নবীকে আল্লাহ পাক মসজিদে নববীর সামনে প্রেরণ করেছিলেন। ইতোপূর্বে যত নবী আর রাসূল এই দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবী আর রাসূল গুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসার কাছাকাছি নাজিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের প্রথম কিবলার নাম ছিল বাইতুল মাকদাস, মসজিদে আকসা। দ্বিতীয় কিবলার নাম বাইতুল হারাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বাইতুল হারাম এই কিবলা, রাসূলের কাছে এটা কিবলা। কিন্তু অন্য নবীদের কাছে বাইতুল মাকদাস ছিল প্রথম কিবলা। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কিবলার একটা কিবলাও তিনি ফেলতে পারলেন না। এজন্য বিশ্ব নবীরে বললেন, হে আল্লাহর রাসূল, জিবরিল আমিন এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা দুইটা কিবলাই সফর করে আমার আল্লাহর কাছে আসতে হবে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা কিবলা, দুইটা বাড়ি আমার আল্লাহর পছন্দনীয় বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আরো কথা আছে, সায়েন্টিফিক কথা আছে এখানে, আলোচনা আসবে ইনশাআল্লাহ। খেয়াল করেন, আজকে রজব মাস চলতেছে, আমাদের ঈমান, আমল, আখলাক কোথায় গেছে? আপনি বিবেক দিয়ে শুধু একটু চিন্তা করুন। 92% মুসলমানের দেশে ঈমান আমল এতটা নিচে নেমে গেছে, এখন অন্যের স্ত্রীকে বিয়ে করার জন্য আর তালাকও লাগে না, ঠিক কি না? হালাল হারাম তো দূরের কথা, একটা যদি পাই অমনি ধরি ঘাপুস ঘুপুস, আছে না নাই? হায়রে মুসলমান, মুসলমানের দেশে ইসলামী শরিয়া কাউন্সিল যেখানে রয়েছে, ইসলামিক ফাউন্ডেশন এর গভর্নর ডক্টর কফিলউদ্দিন সরকার, তার একটা লেখা পড়লাম আমার বন্ধুগণ। তিনি বলেছেন, বাংলাদেশে আর ইসলামের গান গেয়ে লাভ নেই, কারণ বাংলাদেশটা আর বাংলাদেশেই থাকবে কিনা সন্দেহ আছে। আমার বন্ধুগণ, নামে হয়তো থাকবে। আজও যদি বাংলার মুসলমান গুলো কোরআন না বুঝে, ইসলাম না বুঝে, ফিরে না আসে, করোনা ভাইরাস চলতেছে, এই ভাইরাসের দুর্দিনে যুবকেরা বাড়িতে বসে, মহিলারা মায়েরা বাড়িতে বসে, সবাই বাড়িতে, সব স্টপ। কি আর করবে যুবক মানুষ? সারাদিন ফেসবুকিং, আছে না নাই? এতটা ডিজিটাল হয়ে গেছে আমাদের দেশ, ডিজিটালে টাল। বাংলাদেশ ডিজিটাল হয়েছে, কিন্তু আমাদের এই এলাকার যুবকগুলো ডিজিটাল হয় নাই। যদি ডিজিটাল হতো তাহলে কোরআনের জন্য তারা ডিজিটাল হতো। জোরে বলুন ঠিক কিনা? ফেসবুক আমাদেরকে শেষ করে ফেললো। নিয়ন্ত্রণ করুন। কতটা শেষ করে ফেলেছে যুবকদেরকে।
আজকের এই প্যান্ডামিক অবস্থায় যুবকরা সারাদিন গান বাজনা নিয়ে ব্যস্ত। যুবকদের অবস্থা কি রকম বলবো নাকি? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়ায়া কে রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক কিনা? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়ায়া কে রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না। আমগো দেশে এই আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আদো বাকলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই, ঠিক কিনা? থাক না বলি আর আমার বন্ধুগণ। জুয়ান মারত পোলাই সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝার উপায় নাই। এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জ্বলা মরে। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জ্বলা মরে। লেখাপড়া কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্চি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয়। ফেসবুক এখন সংশোধন হাইকোর্ট হইয়া গেছে, বকলম সব বলদ গুলা বিচার বইতি হইছে। যখন তখন মন গড়ারাই করে ঘোষণা। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। লাইক কমেন্টার শেয়ারের দামটা অনেক বেশি, যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। লাইক কমেন্টার শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। জোকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, ফ্রেন্ড লিস্টে না সইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধনা সাইজা প্রোফাইল দেয় ছবি দেখা পোলাপান সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। আসলে এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়া একে রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়া একে রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, 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 ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীরে ১৫০০ বছর আগে মেরাজ করালেন। কেন করালেন? রাসূলের কাছে জিবরিল আমিন আসতেন কিনা? আল্লাহ রাসূল যখন মিরাজে গেছেন তার আগে জিবরিল আমিন এসেছেন কিনা কোরআন নিয়ে? এই কোরআনের ভিতরে সূরা বানী ইসরাঈলে যে 14টা শিক্ষার বর্ণনা এসেছে, যে আয়াতে কারিমাগুলো
নামাজ এসেছে, এগুলো তো জিবরিল আমিন নিজে এসে বিশ্বনবীর কাছে দিয়ে যেতে পারতেন। আল্লাহ পাক তারে তুললেন কেন? কেন তুললেন? এর কারণ জানার দরকার আছে না নাই? এর কারণ যদি আপনারা শুনে না যান, যেতে না চান তাহলে বলবো না, আর যদি জানতে চান তাহলে বলবো। রাজি আছেন? তার আগে আরেকটা কথা বলে আসি আমার বন্ধুগণ, মনে করে দিবেন, আমি বলবো ইনশাআল্লাহ। কেন আল্লাহ পাক বিশ্ব নবীকে আসমান থেকে, জমিন থেকে আসমানে উঠালেন, এর পরের কিছু অংশ আমি অনুবাদটা শেষ করে নেই, তারপর বলছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তাকে নিয়ে গেলেন। এখানে নিয়ে যাওয়ার সময় একটা রুট আছে, রাস্তা, কোন দিক দিয়ে তারে নিয়ে যাওয়া হয়েছে? আধুনিক এই পৃথিবীর যারা গবেষণা করেছেন, সেই সময়ের যারা আরব বিশ্বের পণ্ডিত, তারা বলেছেন বিশ্বনবীর নিয়ে যাওয়া হয়েছে কোন দিক দিয়ে, কেন নিয়ে গেলেন, আর কোন সাইড দিয়ে নিয়ে গেলেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের আলোচনা অনেকের ভালো লাগবে না, সবার ভালো লাগে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 28তম পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের সূরা মুজাদালার 11 নম্বর আয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ঈমানদারদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আয়াতের উপরে আলোচনা করা হয়, কোরআনুল কারীম থেকে কথা বলা হয়, যেই মাজলিসটা কোরআনের মাজলিস, এই জায়গা থেকে এক শ্রেণীর মানুষ বের হয়ে যাবে, যেই মানুষগুলোর হৃদয়ে কোরআনের কথাগুলো শলাকার মতো আঘাত করবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার তাদের ব্যাপারে কোরআনুল কারীমের বর্ণনা হলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 2 নম্বর আয়াত এটা আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা ঈমানদার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আমার আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ঈমানদার হলেই তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন, any doubt in the holy Quran, in this no suspicion in the holy Quran, any doubt in the holy Quran। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নেই। আল্লাহর কোরআন বলে দিল, নিশ্চয়ই যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আর ঈমানদারদের ঈমান সাথে সাথেই বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে ঈমান বাড়িয়ে দেন কে?
তাইলে এখানে কিসের কথা হচ্ছে? কোরআনের, আল্লাহর কথা হচ্ছে। আমার বন্ধুগণ, রজব মাসে ইসরার কথা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, হে রাসূল, আমি আপনারে মক্কা থেকে বাইতুল মাকদাস নিয়ে আসলাম ইলাল মসজিদুল হারাম, ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বারাকনা হাওলাহুর ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীতে এসেছে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীরে মারুফুল কোরআনের ভিতরে এসেছে বারাকনা হাওলা। পাঁচটা ভূখণ্ডকে আল্লাহ পাক বারাকনা হাওলা বলেছেন। কোন কোন সেই ভূখণ্ড? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাইরেক্ট উল্লেখ করে বলে দিলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কান উলামা ইকরাম তিনটা আয়াত আল্লাহ পাক এখানে দিয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুন ফলের শপথ। গোটা পৃথিবীতে এই ফলটা কোন জায়গায় হয় জানেন? কোথায় হয়? তিন গাছ এবং যাইতুন গাছ, তিন ফল, তিন ফলের গাছ আর যাইতুন গাছ। আমার বন্ধুগণ, জলপাই, অলিভ অয়েল, এই দুইটা ফল কোথায় হয়? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ দুইটির শপথ করে বললেন, এই পৃথিবীতে একটা ভূখণ্ড রয়েছে, যেই ভূখণ্ডের ভিতরে এই দুইটা বেশি পাওয়া যায়, পৃথিবীতে আর কোথাও হবে না। সেই ভূখণ্ডটার নাম হলো ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাস কোথায়? ফিলিস্তিন। কেন? কানেকশন আছে না নাই? আসেন আসেন। দুই নাম্বার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া তুরি সিনিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলে দিলেন সিনাই পর্বতের শপথ, মানে তুর পাহাড়ের শপথ। তুর পাহাড় কোথায়? তুর পাহাড় হলো মিশরে। এই পৃথিবীতে একটা দেশ রয়েছে মিশর। গোটা পৃথিবীতে অনেক বড় বড় আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় তৈরি করে দিয়েছেন। আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড়টার নাম হলো মাউন্ট এভারেস্ট। আমার বন্ধুগণ, ইউরোপ মহাদেশে আপনি যদি যান, সেখানকার সবচেয়ে বড় পাহাড়টার নাম হলো আলাস্কা পাহাড়। আপনি যদি আমেরিকাতে চলে যান, আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় পাহাড়টার নাম হলো আল্পস পাহাড়। আপনি যদি চীনে চলে যান, একটা পাহাড় রয়েছে যার নাম হলো রেইনবো পাহাড়। আরব বিশ্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাহাড় দিলেন যার নাম হলো তুর পাহাড়। আল্লাহ পাক এই পাহাড়ের কসম করে বললেন, ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সিনাই পর্বতের শপথ, মানে মিশরের শপথ। আমার বন্ধুগণ, তিন নম্বরে বললেন ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর শপথ। কেন বললেন ফিলিস্তিন, মিশর আর হলো মক্কা? এই তিনটা বিষয়ের সাথে সম্পর্ক মেরাজের। এবার আসেন আমরা একটু বিজ্ঞান দিয়ে প্রমাণ করি কিভাবে এই মেরাজটা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজ্ঞান ১৫০০ বছর আগে নাজিল করেন নাই, ১৫০০ বছর পরে আসলো। আমার বন্ধুগণ, আরব বিশ্বের ভিতরে বিশ্ব নবীর এই মেরাজটাকে কখনো গ্রহণ করতে চায়নি সাহাবীরা ছাড়া, অকপটে মেনে নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন ১৫০০ বছর পরের পৃথিবীতে বিজ্ঞানীদের আবির্ভাব ঘটবে, আর সে সময় তারা বিজ্ঞান দিয়ে এই পৃথিবী জানার চেষ্টা করবে, মহাবিশ্ব জানার চেষ্টা করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য চ্যালেঞ্জ দিলেন দুইটা। আরব বিশ্বের জন্য চ্যালেঞ্জ ছিল একটা, আর ১৫০০ বছর পরের বিজ্ঞানীদের জন্য চ্যালেঞ্জ ছিল একটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম নাম্বার পারা ৩ নাম্বার পৃষ্ঠার ১৩ নাম্বার লাইনের ২৩ নাম্বার আয়াত। এখানে একটা চ্যালেঞ্জ দিলেন আরব বিশ্বের জন্য। সেই চ্যালেঞ্জটা হলো, ওরে আবু জেহেল তার উত্তরসূরিরা, তোমরা যারা এই কোরআন বিশ্বাস করতে চাও না, তোমাদের কাছে আমি আল্লাহর চ্যালেঞ্জ হলো, যদি তোমরা পারো ফাতু বিসূরাতিম মিন মিসলি, অনুরূপ একটা সূরা তোমরা আনয়ন করো। আমার বন্ধুগণ, এটা আরব বিশ্বের চ্যালেঞ্জ, তারা পারে নাই।
1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পরের মানুষগুলোর জন্য একটা চ্যালেঞ্জ দিলেন, সেটা হলো বিজ্ঞানীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়া থেকে আসমানে উঠায় নিলাম, যদি তোমাদের বিজ্ঞানীদের বিজ্ঞান যদি প্রমাণ করে দিতে পারো যে বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, তোমরা শুধু প্রথম আসমানে উঠে দেখাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশ্বনবীর মেরাজটা মিথ্যা ছিল, তোমাদের বিজ্ঞান সত্য। জোরে বলুন ঠিক কিনা? 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীরে তুললেন আসমানে। 1500 বছর পরে 19 শতকের কিছুকাল আগে আমার বন্ধুগণ আইনস্টাইনের জন্ম হলো, যাকে বলা হয় আধুনিক পৃথিবীর রূপকার আলবার্ট আইনস্টাইন। তিনি একটা উক্তি করেছিলেন, তার উক্তিটা বিশাল দামি। তিনি বলেছিলেন, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেম এন্ড রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। তিনি বলেছিলেন, বিজ্ঞান ছাড়া ধর্ম খোরা, ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ। আমার বন্ধুগণ কান লাগান, এই মেরাজের ব্যাপারটা এই বিজ্ঞানী প্রমাণ করলো 1500 বছর পরে। 1500 বছর পরে তিনি এসে প্রমাণটা এভাবে দিলেন। তিনি বললেন, আলোক বর্ষ রয়েছে এই পৃথিবীতে, আলোক বর্ষ। এই আলোক বর্ষের আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আমার বন্ধুগণ এই আলোক বর্ষের ভিতরে 1,86,000 মাইলের গতির সাথে একটা যদি যান আপনাকে দেয়া হয়, যেটার নাম যদি আপনি দেন স্প্রেডশিট, যেটাতে আপনি চড়ে যাবেন, প্রতি সেকেন্ডে আপনি 1,86,000 মাইল যাবেন। আপনি যদি মাত্র 3 বছর এই আলোক বর্ষের সাথে নিজেকে মানিয়ে নেন, মনে করেন আমার বন্ধুগণ, মনে করেন আজকে আপনার দুজন যমজ ভাই, আপনার বয়স 18 বছর, তারও বয়স 18 বছর। একজনকে আপনি এই পৃথিবীতে রেখে গেলেন, আর একজন আপনি চলে গেলেন আলোক বর্ষে আসমানের দিকে। আপনার গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে, পড়েন পড়েন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে